অল্প কিছু তিল পরিমাণ আমরা শুরু করি। এবং আমার আরেকটা কথা হলো যে আমাদের এখানটায় আমাদের একজন নবাগত মেয়ে আসছে, যেটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে। এই যে একটা মেয়ে, এই যে আছে একটা, এটা অনেক বিখ্যাত আনোয়ারার মেয়ে মূর্তি। এখানে আসছে, এরা যা তোমরা আসছো, মানে অনেক গর্বের ব্যাপার, চলচ্চিত্রের জন্য অনেক গর্ব। তাহলে আপনি আপনার সামনে আপনাকে উদ্বোধন করি আমাদের এক নেত্রী সংগঠনের অনেক সুচরিতা আপু কালকে দিন টাকা সাথে ছিল আমাদের মাঝে আরো ওষুধ এবং সবকিছু নিয়ে আমাদের সড়কে তারিখ চলে আসছে। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটা সেকেন্ড আপনার মোবাইলটা ঘুরে কিচ্ছু নাই। আব্দুকে বাইরে রাখেন ভাই, শুধু ক্যামেরাম্যান আর ক্যামেরা, বর্তমানে যা লোক আছে তার থেকে ক্যামেরাম্যান বেশি। বাংলাদেশ চলচ্চিত্র থেকে শিল্পী সমিতি বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ বাক্সে টাকা দিচ্ছে। বিভিন্ন চমৎকার এই চাল নিয়ে আসছে। এটাও মানে সবগুলোই কাজেই লাগবে, কষ্ট করে মোবাইলটা বাইরে রাখেন, বাইরে রাখেন, এই বাইরে রাখেন চলবে। আমার সমস্ত যে যা পারে তাই করলেই আমরা কতটুকু নিজের ক্ষতি লাগবে। রিফাত ভাই, রিফাত ভাই, আপনার ডানে কি আছে? ফোনটা কি সবাইকে বলবেন? আপনার ডানে ডানে আমি এটা কি ফোনটা ঢুকাই দিতে পারবো? অনেকগুলো কাপড় নিয়ে আসছে, ব্র্যান্ড নিউ কাপড়। আমরা তাহলে একটু চেঞ্জ করি এবার। আপনাদের জন্য আমরা বাইরে বসছিলাম, আমরা এবার ভিতরে আচ্ছা যাই। এই মাইক্রোফোন আর কেউ দিবেন না সামনে। তাই ভাই বলেন। সর্বস্তরের মানুষই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। শিল্পী সমিতি বা আপনারা যারা তারকা, যারা শিল্পী, তারাও একসাথে সেই সহযোগিতা জ্ঞাপন করছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছে। আজকে এই বিষয়টা নিয়ে যদি আমরা আসলে সবসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসেছে আগে থেকে। আমরা মনে করি মানবিক সহায়তা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো দুর্যোগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়ে এখন সিস্টেম অনেক তবে বিপদ তো আগের মধ্যে রয়ে গেছে। এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা
যারা আন্দোলনে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন। পাশাপাশি যারা বন্যা প্রভাবিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছে, না খেয়ে আছে বলে মহিলা দিতে পারছে না, শুধু ক্যামেরা আর ক্যামেরা চারিদিকে এফবিসি শিল্প সমিতির দেখছেন পার্সোনাল আমাদের সব কিছু আগে শুরু হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক বিপ্লব ভাই, উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছে মানুষের কাছে, এই অসহায় মানুষের কাছে। এরকম আমাদের সাধ্য অনুসারে আমরা সবাই এটা করে যাচ্ছি। যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার, আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার, এটা 600+ শিল্পীদের বিষয়। এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে, মানে আমাদের একত্র হতে। আমরা এই শুরু করলাম আজকে। আমরা পাশাপাশি যে যা পাচ্ছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি টুকটাক আরবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোথা প্রয়োজন, তা মোমবাতি না মেজবাতি না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট, সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করবো এবং আমরা পাঠিয়ে দেবো আমরা নিজেরা। আসলে কোনো শিল্পীরই কোনো রাজনীতি দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি, কালকে বলেছি। আর শিল্পী সব মানে শিল্পীর কোনো সীমানা নেই, কোনো পতাকা নেই সারা পৃথিবীতে। এখানে খণ্ডিত হওয়া সামগ্রিক না, কেউ ব্যক্তিগতভাবে কোনো শিল্পী কোনো রাজনীতি জড়িয়ে যায়, সেটা আমাদের এফবিসি কেটে রেখে এখানে যখন আমি শেষ সবাই একদম নিউট্রাল একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ যদি কেউ বিক্ষিপ্তভাবে যে দায়ে আটকে যায়, সেখানে যদি আসলে আমরা আমরা চাবো। তবে এই কথা সত্য যে একটা শিল্পী যখন কর্মে থাকে তাকে বিভিন্ন সংগঠন ডাকে। এখন ধরেন বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমাদের দাওয়াত করতে চায় না, সেখানে না যাওয়ার সাধ্য আমাদের আছে, দুঃসাহস আমাদের আছে, যেতে হবে। এটাই যখন এই গভর্নমেন্ট যারা ওই দল করতে ঠিক না, তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে যে যারা তালিকাভুক্ত ছিল কোনো রাজনীতির সংগঠনের সাথে তাদের নাম রয়েছে কি, আগের গভর্নমেন্টের পুরো দলে তারা ছিল কমিটিতে ছিল কি, যদি এরকম থাকে তাহলে তারা রাজনীতি করতে হবে। তারা শিল্পী কোনো সীমানা শিল্পী কোনো দল নেই। সবাই পাশেই থাকবেন আমাদের।